নোরা খান কি কার্বোহাইড্রেট একদমই খায় না? আমি কিন্তু পুরা যে রুটিনটা আপনার শুনলাম এর মধ্যে রাইস বা ব্রেড কিছুই কিন্তু ছিল না। কার্বোহাইড্রেট বলতে গেলে লাইক ১ দিন বা ২ দিন হ্যাঁ কার্বোহাইড্রেটটা নিচ্ছি। না হলে কিন্তু একদম ফুললি এটা আমাদের আসলে ফুড হ্যাবিটটা এরকম হয়ে গেছে ভাতের উপরে আমরা এত বেশি ডিপেন্ডেবল। সো ওখান থেকে কার্বোহাইড্রেটটা এভয়েড করা আমাদের মানে অনেক বেশি যুদ্ধ করতে হয়। সো আমি আসলে উইন হয়েছি ওই ফাইটিংটায়। কারণ আমি অনেক আগে থেকে আসলে ভাতের উপর ডিপেন্ডেন্স ছিলাম না। তো যখন আমি আসলে সিনেমার সাথে সংযুক্ত হলাম, আমার ১ম মুভি শুটিং শুরু করলাম, পাগলের মতো ভালোবাসি, মাতাল। সেখানে আসলে বিষয় ছিল যে তোমাকে একটু হেলদি লাগতে হবে। সো তোমাকে ভাত খেতে হবে। সো আমার যিনি ডিরেক্টর ছিলেন তিনি ১ম এ স্টার্ট করলে আমাকে সকালে উঠে পান্তা ভাত খাওয়ানো। তো পরবর্তীতে আমার এমন অভ্যাস হয়ে গেল যে ভাত ছাড়া আমি কিছু দেখছি না। কিন্তু যখন আমি কাজ করতে যাচ্ছি তখন আমার বেলিটা দেখা যাচ্ছে যে একটু বের হয়ে আছে, হ্যাঁ? তো তখন গিয়ে আস্তে, আস্তে আমি আসলে কার্বোহাইড্রেটটা বাদ দিয়েছি যে না আমাকে আসলে এই জায়গাটা থেকে বের হতে হবে এবং আমার ডিরেক্টরকে কনভিন্স করতে হবে যে না ভাতের বদলে অন্য কিছু আছে যেটাকে আমাকে আই ক্যান বি লুক হেলদি। ইটস বিন 3 to 4 ইয়ার্স যে আমি টোটালি ভাত থেকে সরে চলে এসেছি যার কারণে আসলে আপনি কার্বোহাইড্রেটটা আমার খাবার মেনুতে পাচ্ছেন না আচ্ছা, একদমই। এবার একটু জানবো যে ঘুমটাকে কতটা প্রাধান্য দেয়া হয় এবং কতক্ষণ ঘুমান আপনি? আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি ঘুমানোর সেদিক থেকে। এটা নরমালি একজন মানুষের কিন্তু 6 to 8 আওয়ার্স ইজ ফাইন তার ঘুমের জন্য। আমি চেষ্টা করি ৮ থেকে ১০ ঘন্টা ঘুমানোর।